কথা মনোযোগ দিয়ে শুনবেন। চ্যাপ্টারটা একটা নতুন চ্যাপ্টার। হ্যাঁ, এই চ্যাপ্টারটা আমরা নতুন ধরলাম। চ্যাপ্টারটার নাম হচ্ছে কি? সসীম ধারা। এখানে দুইটা পার্ট আছে তোমার, একটা হচ্ছে সমান্তর ধারা, একটা হচ্ছে গুণোত্তর ধারা। 13.1 আর 13.2। হ্যাঁ, 13তম অধ্যায়ের ভেতরে আবার দুইটা সেকশন বা দুইটা অধ্যায়। তো আমরা প্রথমে করব হচ্ছে কত অধ্যায়? 13.1 করব, সমান্তর ধারা করব। কি করব বলো তো? সমান্তর ধারা। অঙ্কগুলো খুব সহজ, তুমি যদি সামান্য একটু মনোযোগ দাও অঙ্কগুলো পারবা। খুবই সহজ অঙ্ক। খেয়াল করো, এখানে বললো যে 8, 11, 14, 17, হ্যাঁ, ধারাটির কোন পদ? ধারাটির কোন পদ হচ্ছে 392, 395। বুঝো কথা, কথাটা বুঝো। 8 হচ্ছে এই ধারাটার 1 নাম্বার পদ, মানে ফার্স্ট 1 নাম্বার পদ। এটা হচ্ছে 2 নাম্বার পদ, এটা হচ্ছে 3 নাম্বার পদ। এবার একটু খেয়াল করো তো কত কত করে বাড়তেছে এখানে। 8 থেকে 8 এর সাথে 3 যোগ করলে 11, 11 এর সাথে 3 যোগ করলে 14, 14 এর সাথে 3 যোগ করলে 17। তার মানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকবার 3 3 করে বাড়ছে। কত কত করে বাড়ছে? তাই কত কত করে বাড়ছে? 3 3 করে বাড়ছে। হ্যাঁ, বোঝো কথা। তাইলে এরকম ফার্স্ট হচ্ছে এটা, সেকেন্ড হচ্ছে এটা, থার্ড এটা, ফোর্থ এটা, এভাবে ফিফথ, হ্যাঁ, সিক্স, সেভেন, এভাবে চলতেই থাকবে। মানে এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, এভাবে চলতেই থাকবে। কথা কি বোঝা গেছে না বোঝো নাই? এখন বিষয়টা হচ্ছে এখানে যে এই যোগ চিহ্নটা দিছে, হ্যাঁ, এই যোগ চিহ্নের জায়গায় এমনও থাকতে পারতো কমা। তাও এটা একটা ধারা, তাও এটা কি হলো? ধারা। এইভাবে প্রবাহ হতে থাকবে। একটা নির্দিষ্ট সংখ্যায় এটা বাড়বে কমবে, হ্যাঁ, একটা নির্দিষ্ট সংখ্যায় এটা বাড়বে, একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে এটা বাড়বে অথবা কি কমবে। বুঝো, এভাবে কম আকারে থাকতে পারে এটা। সো এখানে যোগ আকারে আছে, আমরা যোগ আকারে দিব। এটার মানে এই নয় যে এগুলো সবগুলো যোগ করব, এ নয়। এখানে বোঝাচ্ছে এটা একটা ধারা। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, ষষ্ঠ পদ, সপ্তম, এবং চলতে থাকবে। কত নাম্বার পদে গিয়ে 392 হবে? কত নাম্বার পদে গিয়ে 392 হবে? এটা হচ্ছে প্রশ্ন। কোন পদ 392? তোমরা কি বুঝছো না বুঝো নাই? আমরা এভাবে যেতে 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 একটা সময় 392 পাবো। একটা সময় কত পাবো? 392 পাবো। কত নাম্বারে গিয়ে 392 হবে? তুমি যদি ক্যালকুলেটরে যোগ করতে করতে যাও, সামনে ক্যালকুলেটরে যোগ করতেছো, ক্যালকুলেটরে যোগ করতে গেলে তো পুরো ইতিহাস হয়ে যাবে, হিস্ট্রি হয়ে যাবে। ঠিক আছে? ক্যালকুলেটর না, এখানে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। কি অ্যাপ্লাই করব? ফর্মুলা বা সূত্র অ্যাপ্লাই করব। একটু আগে পড়ছিলাম সূত্র, সমান্তর ধারার n তম পদের সূত্র a + n - 1 * কি? এই কথা বলে না বোবা, তোমরা কি বোবা সবাই? তো কি কি সূত্র বলো? a + n - 1 * d। বুঝছো? আর সমষ্টি সূত্র হচ্ছে n/2 2a + n - 1 * d। বুঝছো না বুঝো নাই? ওকে। তো এখন এই সূত্র দুইটা অ্যাপ্লাই করে, দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা আমাদের এই সমান্তর ধারাটা সলভ করতে হবে। খুবই সহজ অঙ্ক। মনে রাখবা যে আমরা এই অঙ্কটা করতে গেলে প্রথমে এই ধারাটার প্রথম পদ লিখতে হবে। ধারাটির প্রথম পদ মনে রাখবা, প্রথম পদকে a ধরতে হয়। কি ধরতে হয়? a। প্রথম পদ হচ্ছে 8, বসালাম। আচ্ছা, এবার একটা কাজ করতে হবে। মনে রাখবা সমান্তর ধারার বেলায়, হ্যাঁ, বিয়োগ করে করে তোমাকে পার্থক্য বের করতে হবে। পার্থক্য কি করতে হবে? বিয়োগ করে তোমাকে পার্থক্য বের করতে হবে। কিভাবে পার্থক্য বের করবা? 11 থেকে 8 বাদ দিলে কত? 3। 14 থেকে 11 বাদ দিলে কত? 3। 17 থেকে 14 বাদ দিলে কত? 3। দেখছো, প্রত্যেকবার বিয়োগফল 3 আসছে। প্রত্যেকবার বিয়োগফল কত আসছে? 3। এটা হচ্ছে আমাদের সাধারণ অন্তর।
বিয়োগ করে যদি সমান সংখ্যা আসে সেটা হচ্ছে সমান্তর ধারা, আর ভাগ করে সমান সংখ্যা আসলে সেটা হচ্ছে গুণোত্তর ধারা। এটা আমরা পরে পড়ব। তাহলে একটা কথা মুখস্থ রাখো, সমান্তর ধারায় কি করতে হয়? বিয়োগ করতে হয়। সমান্তর ধারায় কি করতে হয়? কথা বলো। সমান্তর ধারায় কি করতে হয়? আর গুণোত্তর ধারায় কি করতে হয়? ভাগ করতে হয়। সমান্তর ধারায় কি করতে হয়? কি বের করার জন্য বিয়োগ করব? তোমার হচ্ছে সাধারণ অন্তর বের করার জন্য বিয়োগ করব। তাহলে সমান্তর ধারা করে বিয়োগ করে, আর গুণোত্তর ধারা করে কি করে? ভাগ করে। কি করে বলতো? ভাগ করে। এবার দেখো দ্বির মান বের করে রাখি বা আর মান বের করে। এদিকে তাকাও, ধারাটির সাধারণ অন্তর মনে রাখবা। অন্তর মানে হচ্ছে বিয়োগফল। অন্তর মানে কি? বিয়োগফল। বা অন্তর মানে হচ্ছে ব্যবধান, অন্তর মানে হচ্ছে পার্থক্য। হ্যাঁ, অন্তর মানে হৃদয় না কিন্তু, ঠিক আছে? এখানে অন্তর মানে হচ্ছে পার্থক্য। অন্তর মানে কি? কিসের পার্থক্য? পরপদ থেকে প্রথম পদের আগের পদের পার্থক্য। কি বললাম? পরের পদ থেকে আগের পদের কি পার্থক্য। তাহলে এই অন্তরকে ধরতে হয় ডি। অন্তরকে ধরতে কি বলতো? ডি মানে ডিফারেন্স। ডিফারেন্স মানে হচ্ছে অন্তর, ব্যবধান, পার্থক্য। এই পরের পদ 11, পরেরটা থেকে আগেরটা বিয়োগ করব। 11 থেকে 8 বিয়োগ করব, হ্যাঁ 3 আসে। আচ্ছা 3 আসে। আবার তাকাও এইদিকে, তারপরে 14 থেকে 11 বিয়োগ করব, কত আসে? 3 আসে। তারপর হচ্ছে 17 থেকে 14 বিয়োগ করব, কত আসে বলতো? 3 আসে। তাহলে প্রত্যেকবার ব্যবধান কত আসে? 3। মনে রাখবা, বিয়োগ করে যদি সমান ব্যবধান আসে তাকে বলা হয় সমান্তর ধারা। তাকে কি বলা হয়? তাহলে আমরা কি বুঝছি এই ধারাটা যে সমান্তর ধারা? কিভাবে বুঝলাম? বিয়োগ করে বিয়োগফল কি আসছে? কথা বলে না। বিয়োগফল কি আসছে? বিয়োগফল কি আসছে? সমান আসছে। বিয়োগ করে বিয়োগফল যদি সমান আসে তাকে বলা হয় সমান্তর ধারা। তাকে কি বলা হয়? তাহলে এটা একটা সমান্তর ধারা, এটাকে আমরা বুঝছি। তাহলে এখানে কথাটা লিখবো, সুতরাং ধারাটি একটি সমান্তর ধারা। এভাবে তোমাকে সাজাতে হবে। এই যে ধারাটা সমান্তর ধারা, তুমি এটা পরে লিখবা, বুঝছো? এইবার আমাদেরকে তো বের করতে বলছে কোন পদ 392। কি বের করতে বলছে? কোন পদ 300। এখন 392 তম পদ বের করার জন্য আমাদের তম পদের সূত্রটা ব্যবহার করতে হবে। এই সূত্র ব্যবহার করতে হবে। তাহলে আমরা খুবই সহজ সূত্রটা এভাবে লিখবো যে তোমার n তম পদ আমরা জানি দিয়ে লিখবো। এটা একটা সূত্র লেখার সময় আমরা জানি লিখতে হয়। আমরা জানি সূত্র লেখার সময় আমরা জানি লিখতে হয়। হ্যাঁ, n তম পদ a plus n minus 1 into কি d। a plus n minus 1 into কি বলতো? আচ্ছা n তম পদ। আচ্ছা 308 n তম, এখানেই আমরা সমান সমান দিয়ে, বুঝছো? পরের লাইনে এখানে দিলে ভুল হবে। পরের লাইনে আমরা a plus n minus 1 into d is equal কত হচ্ছে? 392। এইভাবে লিখতে পারি, এখানে লিখতে পারি, অথবা আরেকটা পাঠ করা যায়, সেটা হচ্ছে যে এই প্রশ্ন মতে দিয়ে লিখতে হয়। বুঝছো না? বুঝো নাই? হ্যাঁ, প্রশ্ন মতে দিয়ে লিখতে হবে, অথবা এভাবে লিখতে পারো, এভাবে n তম পদের পর 392। কততম পদ 392 সেটা জানি না, এজন্য আমরা ধরে নিব যে n তম পদের মান হচ্ছে 392। কত ধরে নিব? n তম পদের মান কত বলো তো? এটা আমরা ধরে নিব। এবার তাকাও, এর মান কত আসছে? এর মান হচ্ছে 8। এখানে বা ইউজ করব, এর মান 8। n তো n এর মান জানি না আমরা, d এর মান হচ্ছে 392। এখান থেকে আমি এই পাশে লিখতেছি, খেয়াল করো, এই পাশে লিখতেছি। দেখো তো 8 কে যদি, হ্যাঁ, আমি এখান থেকে ওই পাশে নিয়ে যাই, তাকাও n - 1 * 3 392। এইটার দিকে গেলে যোগটার দিকে গেলে বিয়োগ হবে, বিয়োগ করি, তাহলে কত আসবে? তোমার 384। 384। তারপর n - 1 * 3। বুঝছো? পরের লাইনে কি 3 টা ওদিকে নিয়ে যাব, 3 টা ওদিকে নিয়ে যাব, n - 1 3 টা ওই পাশে নিয়ে যাব, 384। মনে রাখো 3 টা এর সাথে গুণের সম্পর্ক, কিসের সম্পর্ক বলো তো?
থ্রিটা এটা কিসের সম্পর্ক? গুণের সম্পর্ক। গুণটা দিকে গেলে কি হবে? ভাগ হবে। গুণটা পাশে গেলে কি হবে? ভাগ হবে। থ্রিটা দেখো এখানে ছিল 3, ওদিকে নিয়ে যাব। থ্রিটা এখানে ছিল, ওদিকে নিয়ে যাব। ঠিক আছে, গুণটা দিয়ে গেলে ভাগ হবে। ওকে, তো আমরা যদি ভাগ করি কত আছে দেখো তো, ভাগ করো তো, 384 কে ভাগ করো 3 দিয়ে 100 n minus 1 128 আসছে। আচ্ছা, এবার দেখো n is equal, এই আবার 1 টা দিকে নিয়ে যাব, 1 টা 1 যদি দিকে নিয়ে যাও বিয়োগটা দিকে গেলে কি হবে? যোগ হবে। তাহলে 128 প্লাস 1, তো n এর মান হবে 129 আর কি। আর 128 প্লাস 1 এর কত হবে? 129। বুঝা গেছে? এবার তাহলে বুঝো কথা, এই 392 হচ্ছে 129 তম পদ। মানে এভাবে যখন আমরা গুনতে 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 যখন 129 নম্বর পদে যাব তখন কত বের হবে? 392। কত বের হবে? কত নম্বর পদ? 129 নম্বর পদ। এটা লিখে নাও, পুরো লিখে নাও।